বন্ধুরা, এমন অনেক মানুষ আছে যাদের কিন্তু একেবারেই তেল খাওয়া বারণ থাকে। আর মাছ ভাজতে গেলে কিন্তু একটু বেশি তেলেরই প্রয়োজন হয়, তবেই কিন্তু মাছটা একদম মুচমুচে ভাজা হয়। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনা তেলে মাছ ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে মাছ ভাজলে মাছগুলো তেল ছাড়াও হবে একদম মুচমুচে, আর ভেতর অবধিও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে তেল ছাড়া মাছ আমি কিভাবে ভাজা করি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রুই মাছ, যে কোনো মাছ নিলেই হবে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। এখন এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে কি হয়, মাছের গায়ে যে আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায়। সমস্ত মাছগুলোর গায়ে এই পাতিলেবুর রসটা খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে মাছগুলোকে একটা ছাঁকনির মধ্যে করে আমি রেখে দেব, যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। দেখুন একটা ছাঁকনির মধ্যে আমি এগুলোকে রেখে দিয়েছি। তলায় একটা বাটি দিয়ে মাছগুলোকে ছেঁকে নিয়ে আমি এখন আবার প্লেটে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো, তবে লবণটা কিন্তু আমি এখন দেব না। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, যেহেতু তেল ছাড়া মশলা দিয়ে ভাজার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এর সঙ্গে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো। সমস্ত এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নিয়ে এখানে দেখুন 1 ফোঁটা তেল আমি হাতে ভালো করে মেখে নেব। এরপরে মাছগুলোকে মাখবো। এতে কি হবে, মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যাবে। মাছে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই, হাতে ভালো করে মেখে নিলেই হবে, যেহেতু সম্পূর্ণ বিনা তেলে এই মাছটা ভাজছি। তবে আপনারা যদি মনে করেন যে 1 চামচের মতো তেল মাছের গায়ে ভালো করে মেখে নেবেন, সেটাও নিতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ বিনা তেলে করছি, তাই হাতে ভালো করে তেলটা মেখে নিয়ে সেই হাতটা দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম। এখন এই মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিট মতো এইভাবে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে ব্রাশের গায়ে একদম অল্প একটু তেল নিয়ে প্যানটাকে মুছে নিচ্ছি। এতে মাছগুলো প্যানের গায়ে আটকে যাবে না। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে প্যানটা গরম করে নিতে হবে। ননস্টিকের প্যান না থাকলে আপনারা এটা তাওয়াতেও করতে পারেন। মাছগুলো দেওয়ার আগে এর মধ্যে আমি অল্প লবণ মেখে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। মাছগুলো দেওয়ার আগে স্বাদ অনুযায়ী লবণ মেখে নেবেন। অল্প একটু জলের ছিটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু জলের ছিটে দিয়েছিলাম, তাতেই কিন্তু ভেতর অবধি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি সমস্ত মাছগুলোকে উল্টে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আমি এটাতে আরও কিছুটা জলের ছিটা দিয়ে নেব, তবে অনেকটা জল কিন্তু দেবেন না, হাতের সাহায্যে জল একটুখানি ছিটিয়ে দিলেই হবে। দিয়ে ঢাকা দিয়ে অন্য পিঠটাও হতে দিতে হবে। আপনারা যদি এই রেসিপিটা এতদূর দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নিজের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এমন অনেক মানুষ আছেন যাদের কিন্তু তেল ছাড়াই সব কিছু খেতে বলা হয়। এইভাবে তারা তেল ছাড়া খুব সহজে মাছটা ভেজে নিতে পারবে। দেখুন উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এগুলো ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর ওপর থেকে যেহেতু আমি চালের গুঁড়োটা দিয়েছিলাম, ভীষণ মচমচে হয়, খেতে খুব সুন্দর লাগে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে এটা তেল ছাড়া মাছ ভাজা হয়েছে। দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে তেল ছাড়া অবশ্যই একবার মাছ ভেজে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।